ইসলাম কবুলকারী প্রথম দলে কারা ছিলেন এবং তাদের সংখ্যা কত? এটা খুবই স্বাভাবিক এবং সঙ্গত কথা যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের, সবচাইতে ঘনিষ্ঠ এবং সবচাইতে নির্ভরযোগ্য ছিলেন, তিনি সর্বপ্রথম তাদের নিকটই ইসলামের দাওয়াত পেশ করেছিলেন। এ দলের মধ্যে ছিলেন পরিবারের লোকজন, ঘনিষ্ঠ আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। অধিকস্ত প্রাথমিক পর্যায়ে তিনি ওই সকল লোককে সত্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাদের মুখমণ্ডলে কল্যাণ ও সত্যপ্রীতির আভাস ছিল সুস্পষ্ট। তাছাড়া যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সুবিত ছিলেন এবং এ কারণে তার প্রতি এত বেশি অনুরক্ত এবং শ্রদ্ধাশীল ছিলেন যে প্রথম আহ্বানে সাড়া দিয়ে তারা ইসলাম কবুল করেন এবং প্রথম মুসলিম হওয়ার এই দুর্লভ গৌরব অর্জন করেন। এদের তালিকার শীর্ষে ছিলেন উম্মুল মুমিনিন নবীপন্থী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বাধীনতা প্রাপ্ত কৃতদাস যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও তার সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা সকলেই প্রথম দিনেই মুসলিম হয়েছিলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের কাজে বেশ তৎপর হয়ে ওঠেন। তিনি অত্যন্ত জনপ্রিয়, কোমল স্বভাব, পছন্দনীয় অভ্যাসের অধিকারী, সচ্চরিত্র এবং দরাজ দৃঢ় ব্যক্তি ছিলেন। তার দানশীলতা, দূরদর্শিতা, ব্যবসা বাণিজ্য এবং সৎ সহচর্যের কারণে তার নিকট লোকজনের গমাগম প্রায় সব সময় লেগেই থাকত। পক্ষান্তরে তিনি তার নিকট আগমন ও প্রত্যাবর্তনকারী এবং আশেপাশে ব্যবসাকারীদের মধ্যে যাকে বিশ্বাসযোগ্য মনে করতেন তার সামনেই ইসলামের দাওয়াত পেশ করতেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এ মহা সম্মানিত ব্যক্তিবর্গই হচ্ছেন প্রথম মুসলিম জনগোষ্ঠী। প্রথম মুসলিম হওয়ার এই তালিকার মধ্যে অনেক মহিলাও অন্তর্ভুক্ত ছিল। উল্লেখিত ব্যক্তিবর্গ প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী হিসেবে প্রসিদ্ধ। বিভিন্নভাবে অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী গুণনীতের সংখ্যা অর্থাৎ পুরুষ এবং মহিলা মিলে 330 জন। তবে এটা অকাট্যভাবে জানা যায়নি যে তারা সকলেই প্রকাশ্য দাওয়াত চালু হওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন নাকি ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে চালু হওয়া পর্যন্ত তাদের কেউ কেউ ইসলাম গ্রহণে বিলম্ব করেছিলেন। আমরা এটা বলতে পারি যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী দলের সংখ্যা হচ্ছে 330 জন। তবে এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে ওই 330 জন সম্মানিত ব্যক্তিবর্গের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা গেল না। তবে আমরা প্রাথমিক পর্যায়ে একটু রিসার্চ করে এই সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী দলের সংখ্যার বেশ কয়েকজনের নাম এখানে উল্লেখ করেছি এবং আমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছি আর রাহিকুল মাকতুব গ্রন্থ সম্পর্কে, যার লেখক হচ্ছে আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাই। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। আপনারা চাইলে অনলাইন থেকে ক্রয় করে এটি পড়তে পারেন অথবা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো নিয়মিত দেখে আপনার এখান থেকে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পূর্ণই নির্ভরযোগ্য সোর্স থেকে জানতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হবে।